কখনো কি এমন জায়গায় গিয়েছেন যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, মানুষ নেই, আর দূর থেকে শোনা যায় শুধু বাতাসের কান্না? আজকে আমরা যাব সেই পাহাড়ি জায়গায় যেখানে এক পুলিশ কনস্টেবল একা থাকে, কিন্তু একদিন তার কাছে আসে মানব দেহের খণ্ডাংশ। আজ আমরা ব্যাখ্যা করব এলা ভিজা পুঞ্ছিরা 2022 মুভির সেই রহস্যময় গা ছমছমে গল্প বাংলায়। পাহাড়ের ওপর নিঃসঙ্গ এক পুলিশ। গল্পের শুরু পাহাড়ের এক গোপন রেডিও স্টেশনে। এই স্টেশনের নাম এলা ভিজা পুঞ্ছিরা, মানে যেখানে গাছের পাতা পড়ে না। এখানে পোস্টেড আছে এক পুলিশ কনস্টেবল, তার নাম মাদু। সে একা থাকে, নিচের থানার সাথে যোগাযোগ রাখে রেডিও মারফত। এই জায়গায় মোবাইল নেটওয়ার্ক নেই, মানুষ নেই, শুধু আছে প্রকৃতির ভয়াবহ নিস্তব্ধতা। মাদু নিঃসঙ্গ হলেও তার কাজ ঠিকঠাক করে, কিন্তু একদিন প্রচণ্ড ঝড়ের রাতে তার হাতে আসে কিছু মানবদেহের অংশ, কাটা হাত, ভাঙা চুল আর একজোড়া পা। দেহাংশের রহস্য। এই ঘটনা শুনে থানার সবাই হতবাক। তদন্তে উঠে আসে ওই অংশগুলো এক মেয়ের, নাম রেশমি। সে একজন স্কুল শিক্ষিকা, যার হঠাৎ নিখোঁজ হওয়ার রিপোর্ট হয়েছিল কয়েকদিন আগে। এখন প্রশ্ন হল, রেশমিকে কে মারল, আর তার দেহ টুকরো করে কে ছড়িয়ে দিল পাহাড়ের ওপর? মাদু সন্দেহ করে দুইজন লোককে, একজন থানার সাব ইন্সপেক্টর কার্তিক, আর একজন এক অফিসার যার নাম শিবন। এই দুইজনের সঙ্গে রেশমির সম্পর্ক একদমই স্বাভাবিক ছিল না। রেশমির ভয়াবহ সত্য। তদন্ত এগোতে থাকে, আর মাদু খুঁজে পায় রেশমির পুরনো কল রেকর্ড, চিঠি আর কিছু ভয়াবহ অডিও ক্লিপ। এই অডিওতে ধরা পড়ে রেশমি একসময় থানার অফিসার কার্তিকের দ্বারা হয়রানির শিকার হয়। শুধু তাই না, সে থানা, পুলিশ আর রাজনৈতিক ক্ষমতাবান লোকদের কাছে বারবার সহিংসতার শিকার হয়েছিল। সে একদিন সিদ্ধান্ত নেয় সব সত্য ফাঁস করবে, কিন্তু তার আগেই তাকে মেরে ফেলা হয়। আর মাদু তখন বোঝে এই খুন কেবল ব্যক্তিগত সূত্র নয়, এটা এক ধরনের ক্ষমতার অপব্যবহার। বিচার চায় পাহাড়। মাদু নিজের ওপর চাপ নিয়ে তদন্ত চালিয়ে যায়, কিন্তু থানা চায় ঘটনাটা ধামাচাপা দিতে। তার ফোন রেকর্ড, রিপোর্ট সবই চেপে যেতে বলে, কিন্তু পাহাড় চুপ করে থাকে না। ঝড়ের রাতে আবারও মাদু খুঁজে পায় কিছু নতুন অংশ, যা স্পষ্ট করে যে খুনি অনেক কিছুকে গোপন করতে চাচ্ছে। একসময় রেশমির দেহের সব অংশ জোড়া লাগিয়ে সে নিজের হাতে কফিন বানায় পাহাড়ের ওপর। তার এই কাজে উঠে আসে মাদুর ভেতরের যুদ্ধ। সে কি শুধু পুলিশ, না একজন মানুষ যে বিচার চায়? মাদুর সিদ্ধান্ত। শেষ দিকে মাদু নিজের রিপোর্ট বানিয়ে পাঠায়, কিন্তু জানা যায় সেই রিপোর্ট কখনো থানায় পৌঁছায়নি। অফিসিয়ালি রেশমির মৃত্যু অজানা রয়ে যায়, কিন্তু পাহাড়, প্রকৃতি আর আকাশ জানে সেই মেয়েটা একা মরেনি। সে খুন হয়েছিল, আর কেউ বিচার দেয়নি। মুভির শেষ দিকে মাদু চুপচাপ পাহাড়ে বসে তাকিয়ে থাকে সূর্য ডোবার দিকে। তার চোখে পানি, মুখে কোনো শব্দ নেই। এই নীরবতা আসলে এক চিৎকার, যেটা শুধু পাহাড় বুঝতে পারে। ভয়াবহ অভয়ে সমাপ্তি। এলা ভিজা পুঞ্ছিরা শুধুমাত্র একটা তদন্ত নয়, এটা একজন নারীর কান্না, একজন পুলিশের যন্ত্রণার প্রতিচ্ছবি, আর এক সমাজের চুপচাপ থাকা অন্যায়ের ইতিহাস। আপনি যদি সত্যিই ভালোবাসেন থ্রিলার, তাহলে এই মুভিটা আপনার হৃদয়ে গেঁথে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কি চান অন্যায়ের বিচার হোক, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ ভয় আর সত্য দুটোই আমরা নিয়ে আসি গল্পের মতো।